আমি বলেছিলাম আমার বক্তৃতার শেষ পর্যায়ে পৌঁছেছি, আমি বলেছিলাম জান্নাত ছিল আমাদের বাপের বাড়ি, সেখানে পৌঁছাতে হবে। আরাফাতের ময়দানে জাবালে রহমত, যেখানে আদম এবং হাওয়া দুইজনে মিলিত হয়েছিল, হাজিরা যারা হজ করতে গিয়েছে দেখে আসছে জাবালে রহমত। এইখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি হাজ্জাতুল বিদা শেষ হজ যেটা বিদায় হজ যেটা উনি করলেন, সেই হজে উনি মাত্র 27 মিনিট বক্তৃতা দিয়েছিলেন। আর উনার জীবনের লম্বা বক্তব্য ছিল এটাই। আমরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করলেও শেষ হয় না। আল্লাহর রসুল উনার শেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট। কত মিনিট বললাম? ওটাই ছিল জীবনের সব থেকে লম্বা বক্তৃতা। সেই 27 মিনিট বয়ানেতে উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে মেন একটা কথা বলছি। উনি বললেন, এ আমার সাহাবীরা তোমরা শুনো, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি পৃথিবীর বুক থেকে চলে যাব, তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দেখবেন আরবিতে লাম আর নুন এই দুটো লেটার, এই দুটো অক্ষরকে দিয়ে যে শব্দ তৈরি করা হয়, এই শব্দের অর্থ হচ্ছে কখনো না, কোনোদিন না, মানে আল্লাহ গ্যারান্টি দেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লান তাজিল্লু, এই কোরআন মজবুতির সঙ্গে ধরে রাখবেন আর রসুলের সুন্নাহটাকে মজবুতির সঙ্গে ধরে রাখবেন। এই ধরে রাখলে কি হবে? লান তাজিল্লু মা তামাসসাকতুম বিমা, লান তাজিল্লু, কখনো কোনোদিন কোনো সময় তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরা হবে না, তোমরা বরবাদ হবে না যদি মজবুতির সঙ্গে ধরে রাখো। আজকেতে আমি বক্তৃতার শেষ পর্যায়ে যেটা আমি বলতে চাইছিলাম, দেখুন আপনার এখানে স্টেশন কি আছে? মেছাদা তো এখান থেকে আপনারা মেছাদা গেলেন, মেছাদা যাওয়ার পরে কি করলেন? ট্রেনের উপরে আপনার ওই ট্রেনের উপরে উঠলেন, ট্রেন চলতে শুরু করলো। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করি, ট্রেনের পাটি দুটো, লোহার পাটি দুটো আছে না? এখন ধরে নেন ট্রেনের যে চাকা দুটো আর পাটির, লোহার পাটির মাপ যদি ঠিক থাকে তাহলে মেছাদায় ট্রেনটা ছাড়বে আর হাওড়া পৌঁছাবে। যদি ট্রেনের মাপের থেকে আপনার ওই চাকার মাপের থেকে পাটির মাপ যদি এদিক সেদিক থাকে, ট্রেন চলবে? কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তাহলে মাপের সঙ্গে ঠিক মাপটা ঠিক থাকার জন্য মেছাদায় ট্রেনটা ছেড়েছে, আপনি কিন্তু হাওড়ায় একবার খুব সহি সালামতির সঙ্গে আপনি পৌঁছে গেছেন। ঠিক আমাদের জীবন গাড়িটা চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো পাঠি দিলেন, হাদিস, কোরআন এবং সুন্নাহ। এই আল্লাহর রসুলের সুন্নাহ এবং এই কোরআন, এই দুইটা পাটির উপরে যদি জীবন গাড়িটার চাকাটা আমরা যদি ঠিক রাখতে পারি, তাহলে এই দুনিয়া থেকে আপনার জীবন গাড়িটা ছাড়বেন আর লাস্ট ডেস্টিনেশন আল্লাহর জান্নাতুল ফিরদাউস, এই দুনিয়া থেকে দুনিয়ায় ছেড়ে লাস্ট একবারে জান্নাতুল ফিরদাউসে আপনি আসানের সঙ্গে পৌঁছে যেতে পারবেন। আর যদি মাপের জন্য গন্ডগোল হয়, তার মানে চাকাগুলো কি? অর্থনীতির চাকা, সমাজনীতির চাকা, বন্দিনীতির চাকা, সন্ধিনীতির চাকা, রাজনীতির চাকা, সন্ধিবন্দি যত সমস্ত নীতি আছে, এই নীতির চাকাগুলো যদি কোরআন এবং হাদিস মোতাবিক হয়, তাহলে কিন্তু আপনার চাকাটা এই 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 আপনার জীবন গাড়িটা এই দুইটি চাকার উপরে ঠিক থাকবে। আর এগুলা যদি গন্ডগোল করেন তাহলে কিন্তু অসুবিধা হবে। যাই হোক, আমি এই কথাই বলতে চাইছিলাম যে যারা, আমি এটা বিনয় সহকারে বলবো, আপনারা কমপক্ষে যারা গিয়েছেন ভালো, একবার এসে কমপক্ষে আল্লামা আজান গাছির রহমতের দরবারটা দেখুন না। আমরাও তো ভুল করতে পারি, আমাদের চলাটাই সঠিক এটা তো বলছি না, আমরাও তো ভুল। কমপক্ষে এসে একবার দেখুন, দেখলে তো কোনো কথা নেই। আমি দরবার থেকে তো জলসা, এই তো আপনার এই কয়েক তারিখেতে আপনার ওই 6 তারিখেতে নদিয়ায় ওনারা ওখানে বেরেলবি আলেম রয়েছে, ফুরফুরার আলেম আছে এবং জামাতি রয়েছে, আপনার যেটা ওই জামাতে ইসলাম যেটাকে বলা হয়, এদের মৌলানা ছিল। হাক্কানি থেকেও তো আমাকে নিয়েছিলেন, দরবার থেকে ওগুলো পাঠালেন, তো ওখানে জলসা করে এলাম। অসুবিধা কি আছে? আপনি তো কোরআন হাদিসের কথা বলবেন, আমি তো কোরআন হাদিসের কথা বলবো, এখানে অসুবিধা কি? আমি আপনি কোরআন এবং হাদিসের উল্টাপাল্টা ব্যাখ্যা করে নিজেরা গন্ডগোল লাগবে, এটা তো ঠিক নয়। সেই জন্যই ওখানে জলসা করে এলাম এবং সময় যে 1 ঘন্টা আমার দিয়েছিল, অনেক লাইফ হয়েছে, বক্তৃতা করলাম, দরবারের কথা বললাম। যেহেতু আমাকে হাক্কানি থেকে পাঠানো হয়েছে, আমি তো কোনো ফিসের মানে কোনো ভিজিট নিয়ে বক্তৃতা করি না, অতএব সেই জন্য ওরা আবার সময় দিল আমাকে যে মৌলানা সাহেব আরো কিছুক্ষণ আপনি বলুন। কোরআন সামনে আছে, সভাপতি সাহেব যিনি ছিলেন তিনি বললেন মৌলানা সাহেব বলি আমাকে আবার গাড়ি ধরে আপনার কলকাতা ফিরতে হবে। তা সত্ত্বেও সভাপতি সাহেব যেহেতু বলেছেন, সেখানে তো আমি আরো কিছুক্ষণ কথাবার্তা বললাম। তো আমার কথা হচ্ছে একটাই,
আল্লামা আজান গাছি রহমতুল্লাহ দরবার তো এটাই বলেছে, তিনি তো আর কোনো কিছু বলেননি। 5 ওয়াক্তের নামাজটা বিনা কাজায় পড়ুন, কোরআনী এবং নুরানি অজিফাটাকে পড়ুন, হালাল যেদিকে তালাশ করুন, সাধ্য মতো পরহেজগারি করুন। আপনাকে তো এই কথা বলা হয়নি না খেয়ে মরে যাবেন, কারো ঘরে খাবেন নি, কথাটা সাধ্য মতো মানে যতটা সম্ভব পরহেজগারি করুন। আচ্ছা, এই নামাজটা এটা কি আল্লামা আজান গাছি রহমতুল্লাহ হুকুম? হ্যাঁ কি না আপনারা বলুন না, এই হুকুমটা কার? আল্লাহর। এইরকম কথাবার্তা বলেন, এই হুকুমটা হচ্ছে আল্লাহর। আমি একজন ব্যক্তি এসেছি নায়েবে রসুল হিসাবে, আমার বলা কর্তব্য আপনাদের। কোরআন পড়া, এই কোরআনটা কার? এটা কি আল্লামা আজান গাছি রহমতুল্লাহ? এটা আল্লাহর তৈরি, এটা আল্লাহর ব্রেন, এটা আল্লাহর মগজ, এটা আল্লাহর কালাম। অতএব এটাকেই তো পড়তে বলা হয়। ইসলামের বুনিয়াদ 5টা, কিন্তু কোন ফকিগণ বলছেন ইসলামের বুনিয়াদ 6টা। তার মানে হালাল রেজেক্টও একটা। রেজেক হালাল নেই, আপনি যাই ইবাদত করেন আর যত বড় যাই হন না কেন, আপনার কোনো কাজে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরে একটা জিনিস আছে, সেটা যদি খারাপ হয় সব খারাপ, সেটা যদি ভালো থাকে সব খারাপ। লোকমান হাকিমের একটা সূরা লোকমান আছে না কোরআন শরীফে? যারা কোরআন শরীফ পড়ে, সূরা লোকমান আছে না কোরআন শরীফে? এই সূরাটা লোকমানের নামেই আল্লাহ দিয়ে দিলেন। এই লোকমান হাকিম খুব জ্ঞানী ছিলেন। একজন মানুষের রাজার দরবারে উনি গোলামি করতেন। তো ছাগল টাগল নিয়ে গিয়ে ছেড়ে দিতেন, ছেড়ে দিয়ে উনি বসতেন, আরো যারা রাখাল আছে ওকে ঘেরে নিয়ে বসতে, উনি খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা শোনাতেন। তো রাজার বাদশার কাছে খবর এলো যে আপনার যে চাকর নৌকর রেখেছেন না, বাগাল রাখাল, ও কিন্তু এমন কথাবার্তা বলে, সব রাখালগুলো ওকে ঘেরে ওর কথাবার্তা শুনে। খুব জ্ঞানী মানুষ উনি। তো বাদশা বলল, সত্যি জ্ঞানী? তো ঠিক আছে, একটু পরীক্ষা করি। লোকমান হাকিমকে একদিন ডাকলেন। ডাকার পরেতে এই তফসিরে এসছে, এই সূরা তফসিরে এসছে। ডাকার পরেতে বলল, আচ্ছা, এই শরীরের সব থেকে মূল্যবান একটা অংশ কোনটা আছে সেটা তুমি কেটে নিয়ে আসো তো। আমার ছাগল তো তুমি চড়াও, একটা ছাগল জবাই করবে, করে এই ছাগলের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটা আছে, অংশ যেটা আছে, সেটা তুমি নিয়ে আসো। তুমি ছাগল জবাই করলো লোকমান হাকিম। কে জবাই করলো? লোকমান হাকিম জবাই করলো। জবাই করে উনি একটা প্লেটে করে কালিয়েটা নিয়ে এসে উনি ওই বাদশার সামনে রাখলেন। বাদশা দেখলেন, দেখার পরে আচ্ছা ঠিক আছে। আরো কিছুদিন পরেতে বললো, আচ্ছা লোকমান, তুমি একটা কাজ করো, আজকে আরেকটা ছাগল জবাই করে সব থেকে খারাপ জিনিস যেটা আছে সেটা তুমি নিয়ে আসো। লোকমান আবার একটা ছাগল জবাই করলো। জবাই করে আবার ওই কালিজাকে বের করে আপনার ওই প্লেটে করে নিয়ে এসে আবার এসে পৌঁছালো। বাদশা দেখে বলছে, কোরআনের তাফসীরের ঘটনা বলছি আমি, আজে বাজে ঘটনা শোনাচ্ছি না। তো উনি দেখে বললেন, আরে লোকমান, আমি তো মনে করছিলাম তুমি তো খুব জ্ঞানী, তোমাকে সবাই জ্ঞানী বলে। কি জ্ঞানী? ভালোর কথা বললাম তুমি কালিজা কেটে নিয়ে এলে, আর খারাপের কথা বললাম সেই কালিজা কেটে নিয়ে এলেন, তো আমি তোমাকে কি করে জ্ঞানী বলে বুঝবো? লোকমান হাকিম বলছে, স্যার, আপনি আমাকে জ্ঞানী ভাবুন চাই অজ্ঞানী ভাবুন, এতে আমার কোনো যায় আসে না। তবে আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, এই অন্তরে এই দেহের মধ্যে একটা জিনিস রয়েছে, মুদগা। ইন্নাফিল জাসাদে মুদগা, অর্থাৎ এই যে কালিজা রয়েছে, এটা যদি ভালো থাকে তাহলে পুরো শরীরটাই ভালো, মানুষটাও ভালো, আর এই মানুষটার দ্বারাই পুরো সমাজটা ভালো, পুরো জেলাটা ভালো, পুরো দেশটা ভালো। আবার এই জিনিসটাই যদি খারাপ হয়ে যায়, তাহলে এর দ্বারাই সমাজ তো দূরের কথা, নিজের সংসারটাও খারাপ হয়ে যায়। সেই দিক থেকে আমি এই 2 বেলায় আমি এটা নিয়ে এসে দিয়েছি। তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা। এইভাবে তো উনি এই ছাতির দিকে আঙ্গুল দেখিয়েছেন, হা হুনা, এখানে তাকওয়া এবং পরহেজগার, ভালো এবং মন্দটা এখানে আছে। এটাকে যদি আমরা ভালো করতে পারি সবটাই ভালো, আর এটা যদি খারাপ হয় তাহলে পুরোটাই খারাপ। আর এটাকে ভালো করতে গেলে আপনাকে হালাল রেজগার অবশ্যই দরকার। পরহেজগারি এটা তো আমাদের মধ্যে প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তো যাই হোক, আমি বিশেষ বাড়াবো না। আল্লামা আজান গাছি রহমতুল্লাহ আলাই দরবার থেকে যে মেসেজগুলো পৌঁছানোর সেগুলো পৌঁছালাম। রমজান সম্পর্কে যেটুকু বলার সেটুকু আমি বললাম। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জোরে রাখার তৌফিক দান করেন, যেহেতু রমজান অর্থই হচ্ছে, রমজান মাসের অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। এমনভাবে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করেন যেন আমরা এমনভাবে রোজা রাখতে পারি, এই রোজার দ্বারাই গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যা গুনাহ খাতা করেছি, এই গুনাহকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে আমাদের পুত পবিত্র করে দেয়। দ্বিতীয় নাম্বার, এমনভাবে রোজা রাখার তৌফিক দান করেন, যেহেতু রোজার মানে হচ্ছে পরহেজ থাকা, ইজতিনাব থাকা, দূরে থাকা, সমস্ত খারাপি থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দূরে থাকার তৌফিক এনায়েত করেন। আর বিশেষ করে
ইসলামকে এখন ঠিক রাখার জন্য আমি আমার পক্ষ থেকে আল্লামা আজান গাছি রহমতুল্লাহ দরবার যেটা মেসেজ, সেটা হচ্ছে এই: সমস্ত প্রকার ভেদাভেদ মুছে ফেলুন। সমস্ত প্রকার যে ভেদাভেদ রয়েছে সমস্ত ভেদাভেদ গুলো মুছে ফেলে দেন। আভ্যন্তরীণ কুণ্ডল থাকলে মিটিয়ে ফেলুন। মানব সূত্রে, মুসলমান সূত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন এবং হাদিসকে প্রতিষ্ঠার কাছে উঠে পড়ে দাঁড়িয়ে লেগে যান। যাই হোক, আমি যেটুকু বললাম, আপনারা যেটুকু শুনলেন, আমাকে বলার থেকে, আপনাদেরকে শোনার থেকে, তার থেকে অনেক বেশি আমাদের প্রত্যেককেই আমল করে চলার তৌফিক এনায়েত